মুরগি, কবুতর, কোয়েল পাখি পালার পর আমি চিন্তা করলাম যে হাঁস পালাটার একটু অভিজ্ঞতা রাখা দরকার। তো সেজন্য 20 পিসের মতো প্রথম পর্যায়ে হাঁস পালনা শুরু করলাম। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো আজকের ভিডিওটা হলো গিয়া যে আপনারা সকলেই জানেন যে আমি প্রায় 1 বছর যাবত কোয়েল পাখি, মুরগি এবং কবুতর এই 3টা জিনিস পালন করতেছি। কিন্তু হাঁসের অভিজ্ঞতাটা ওইভাবে করা হয়নি, অভিজ্ঞতা হয়নি আমার। তো 3 হাঁস পালন করছিলাম, তো সেটাও ছোটবেলা থেকে আমার মাই পালন করছে। আমি তখন মাঝে থাকতাম, তো সে কারণে ওগুলোর যত্ন জোগাল আমার এতটা করা হতো না। কিন্তু কোয়েল পাখির যে যত্ন জোগাল আছে, তো সেগুলো সম্পূর্ণভাবে আমার নিজেরই করা। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারবো। তারপরে অনেক সময় ভুল হয়ে যাবে, এটা স্বাভাবিক, যেহেতু মানুষ। মানে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারবো যে আজ পর্যন্ত যে প্রায় 1 বছর ধরে যে আমি কোয়েল পাখিগুলো পালন করতেছি, তো সেই ক্ষেত্রে কোয়েল পাখির বিষয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ধারণা আমি পেয়ে গেছি। মনে করেন যে কখন কোন সমস্যা হলে কোন ওষুধ খাওয়াতে হবে, বা ডিম পাড়ার আগে কোন ওষুধ খাওয়াতে হবে, বা ডিম পাড়ার পরেও কোন ওষুধ খাওয়াতে হবে, ভিটামিনের ঘাটতি হলে কোন ওষুধ খাওয়াতে হবে, বা ডিম পাড়ছে সেই পাড়া অবস্থায় কোয়েল পাখিগুলো হঠাৎ করে ডিম পাড়া কমিয়ে দিল, তো সেই অবস্থায় আমরা কি করতে পারি কোয়েল পাখিকে। আলহামদুলিল্লাহ এই সমস্ত মনে করেন যাবতীয় যত সমস্যা আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো সেদিক দিয়ে মুরগির দিকেও সেম একই রকম আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি চিন্তা করলাম, তাহলে সবকিছু যেহেতু হলো, তো হাঁসের একটু অভিজ্ঞতাটা রাখা দরকার। তো সেজন্যই আমি ফার্স্ট টাইম অভিজ্ঞতা অর্জন করার জন্য প্রথমত আমি 20টা হাঁস পালন করে কিছুটা ধারণা নেওয়ার জন্য 20টা হাঁসই কিনছি প্রথমত। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সহায় থাকে, তো এই 20টা হাঁস থেকে আমি একটা অভিজ্ঞতা তৈরি করব, যাতে পরবর্তীতে আল্লাহ চাহে তো আল্লাহ যদি ভবিষ্যতে এরকম সামর্থ্য দেয় যে বড় করে হাঁসের খামার দিব, যাতে তখন কোনো সমস্যা না হয়। আসলে সত্যি কথা বলতে কি, আমার ইচ্ছা ছোটবেলা থেকে এই পশু পাখি সম্পর্কে বলেন, আমার খুবই মায়া ওদের প্রতি, বা ওদের পালন করার প্রতি আমার আলাদা একটা টান আছে ওদের প্রতি। তো সেদিক থেকে যখন একটু বড় হলাম, অনলাইন ঘাটাঘাটি করলাম। তো অনলাইনে আপনারা অনেকে জেনেন যে বিসমিল্লাহ এগ্রোর সাইফ ভাই, তো তার ভিডিও অনেক দেখা হয়। তো তার ভিডিও দেখেও আমাদের ভেতরে আলহামদুলিল্লাহ অনেক অনুপ্রেরণা জাগে। তো ওদের সাথে যতই মিশি ততই দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। যেমন পশু পাখির সাথে তার কি আলাদা একটা মনোরম একটা সম্পর্ক, আলাদা একটা কি ভালোবাসার টান। তো আমারও এই পশু পাখির প্রতি খুবই ভালোবাসা, খুবই টান আছে। তারপরে মনে করেন যে যখন আমরা ওদের সাথে মিশি, তো আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অযথা বসে থাকি, অনেকে আছে অযথা ফোন টিপে। তো তাদেরকে বলবো, আপনারা না হাঁস পালন করেন, না মুরগি পালন করেন, না কিছু কোয়েল পালন করেন। তো সে থেকে আমার এই উদ্যোগটা নেওয়া। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, পরবর্তীতে আশা আছে যে বড় কিছু করা। তো সকলে আমার জন্য দোয়া করবেন, এবং আমার খামারে এখন পর্যন্ত যা যা আছে আল্লাহ তাআলা সবগুলোকেই সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে, এবং হাঁসের অভিজ্ঞতাটা যেন আমি দ্রুত অর্জন করতে পারি। তো সকলে আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওতে যারা নতুন আছেন বিশেষ করে, তো সকলের কাছে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। এবং যদি আপনার আমার এই ভিডিও দেখে মনে হয় যে না, এই অনেক ভিডিও থাকে না যে উপদেশমূলক, তো যদি মনে হয় যেটা উপদেশমূলক, এটা আপনার দ্বারা অন্য একজন মানুষের, বা আমার এই ভিডিওর দ্বারা অন্য একজন মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।